ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কর্মযোগে অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতিকে কর্মের যে পথ বলে দিয়ে গিয়েছেন, সেই পথ ধরে যদি কর্ম করা যায় তাহলে একজন মানুষ নিষ্কাম কর্ম করে ভগবানকে লাভ করতে পারে, অর্থাৎ ভগবান উপলব্ধি, ঈশ্বর উপলব্ধি তার হয়। কর্মের মধ্যে দিয়েই সেই উপলব্ধি তার জীবনে আসবে, কিন্তু তাকে ভগবান যেভাবে বলেছেন সেইভাবে কর্ম করতে হবে। কিন্তু ভগবানের এই কর্মযোগে বলা যে কর্মের পদ্ধতিগুলো, সেগুলো যদি কেউ একটু ভালোভাবে না বোঝে, না চিন্তা করে এবং সেইভাবে কর্মের মধ্যে না এগোয়, তাহলে কোনোদিন সে নিষ্কাম কর্ম করতে পারবে না বা কর্মফল ত্যাগ করে কর্ম করতে পারবে না। এই যে নিষ্কামভাবে কর্ম করা বা যে কোনো কর্ম, ছোট বড় যে কর্মই করা হোক না কেন, সেই কর্মগুলো যে নিষ্কামভাবে করা বা কর্মফল দিকে মন না রেখে, আশা না করে কর্ম করা, এই রকম যে মনের ভাব, সেটাও অর্জন করতে গেলে ভগবানের এই কর্মপদ্ধতি অবলম্বন করতে হয়। প্রতিটি মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যত কর্ম করে, এই কর্মগুলো তার মন, বুদ্ধি, ইন্দ্রিয় সঙ্গে যুক্ত থাকে। আবার বলি, সকাল থেকে রাত পর্যন্ত মানুষ যত কর্ম করে, এই কর্মগুলো প্রতিটি মানুষেরই মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত থাকে। আবার এই মন, বুদ্ধি আর ইন্দ্রিয় এরা সময় বিশেষে পরিবর্তিত হয়। তাই ভগবান ২৭ নম্বর শ্লোকের মধ্যে সময় বিশেষে প্রকৃতিতে যে পরিবর্তন, সেটা যে মানুষের মনে হয়, সেটা খুব সুন্দর করে বলে দিলেন। তিনি বললেন যে প্রকৃতিতে সময়ের সঙ্গে সঙ্গে ৩ রকম ভাব দেখা যায়। প্রথম হলো ভোরবেলার থেকে সাত্ত্বিক ভাব, সূর্য ওঠার পরে সূর্য অস্তে যাওয়ার আগে পর্যন্ত রাজসিক ভাব, এবং সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যার থেকে রাত পর্যন্ত তামসিক ভাব থাকে। তখন ভগবান বললেন যে এই প্রকৃতির মধ্যে যে এই যে সত্য, রজ, তম ৩টে ভাগ, এই ৩টে ভাগের সঙ্গে মানুষের মনের একটা সম্পর্ক আছে। মন, বুদ্ধি, ইন্দ্রিয়গুলো ঠিক এই গুণগুলোর দ্বারা পরিচালিত হয়। এখন এই ২৮ নম্বর শ্লোকে ভগবান সেটাকেই আরেকটু ভালোভাবে বলছেন। তিনি বললেন, তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে। কি বললেন ভগবান? ভগবান বললেন, তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়। বলছেন, হে মহাবাহ, অর্জুনকে বলছেন ভগবান, যিনি সত্য, রজ, তম গুণ
ও মন বুদ্ধি ইন্দ্রিয়াদি তাদের পৃথক পৃথক কর্মবিভাগ তত্ত্ব জেনেছেন, তিনি গুণাগুণেষু বর্তন্তে ইতিমত্তা ন সজ্জতে। তিনি ইন্দ্রিয়াদি সেই বিষয়ে প্রবৃত্ত হয়ে আছে তা জেনে কর্মে কখনো আসক্ত হন না এবং কর্তৃত্বাভিমানও করেন না। এটা সাধারণ অর্থটা আমরা এখানে বুঝলাম। আমরা এই গভীর অর্থে যাব। বেশিরভাগ মানুষই যখন গীতা পড়ে তখন গীতার সাধারণ অর্থটা তারা বোঝে এবং সেইভাবেই চিন্তা করে। কিন্তু এই গীতা যত চিন্তা করা যায়, ভাবা যায়, তত এর গভীর অর্থ প্রকাশিত হয়। আমরা এই সাধারণ অর্থটা একবার জেনে নিলাম, আর একবার জেনে নিই। এখানে ভগবান অর্জুনকে বলছেন যে হে মহাবাহ, যিনি সত্য রজ তম এই তিন গুণের সঙ্গে মন বুদ্ধি ইন্দ্রিয়াদি এরা যুক্ত হয়ে যে পৃথক পৃথক কর্ম করে এই তত্ত্ব যে জেনেছে, তিনি ইন্দ্রিয়াদি সেই বিষয়ে প্রবৃত্ত হয়ে আছে, বা ইন্দ্রিয়র সঙ্গে এই যে কর্মের যে একটা সম্পর্ক আছে, এটা জেনে কখনো কর্মের মধ্যে আসক্ত হন না এবং কর্তৃত্ব অভিমানও করেন না। ভগবান আগের শ্লোকে ২৭ নম্বর শ্লোকে একটা কথা বলেছিলেন যে অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। বলছে সে কর্মের দ্বারা তার ভিতরে যেমন অহংকার আসে, আমি করছি, আমার দ্বারা হচ্ছে, আমি না থাকলে হতো না, আমি আছি বলে হচ্ছে, এই যে আমি অহংকার, এই অহংকারের জন্য সে নিজেকে কর্তা বলে মনে করে। ভগবান এখানে বললেন যে এই যে কর্তা বা কর্তৃত্ব অভিমান, এটাকে দূর করা যায়। কিভাবে দূর করা যায় সেই পদ্ধতি এখানে বলে দিলেন। এবার এর গভীর ব্যাখ্যার মধ্যে আমরা যাই। প্রথমে বললেন যে দেখো অর্জুন, এটা অর্জুনের দ্বারা আমাদের সবাইকেই ভগবান বলছেন যে যিনি সত্য রজতম গুণ, এই যে সত্য রজতম তিনটে গুণ, এর সঙ্গে মন বুদ্ধি ও ইন্দ্রিয়াদি তাদের পৃথক পৃথক কর্মবিভাগ তত্ত্ব জেনেছেন। এই যে কর্মবিভাগ তত্ত্ব, এটা কি? এটা এবার আমরা একটু জেনে নেব বা বুঝব। আমাদের মন এই সত্য রজতম তিনটে স্তরের মধ্যেই ঘোরাফেরা করে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভোরবেলায় মনের ভিতরে সাত্ত্বিক ভাব থাকে, যেটা প্রকৃতিতে থাকে। সেই জন্য আমাদের তখন দেখবেন শাস্ত্রে বলা আছে যে জপ, ধ্যান, প্রার্থনা, পূজা পাঠ এগুলো করতে হয়। কেন? তখন যেহেতু মনটা সাত্ত্বিকভাবে ভরে থাকে। আবার সূর্য উদয়ের পরে কাজকর্ম শুরু, তখন রাজসিক ভাব। এবং সূর্য অস্তের পরে মানুষের দেখবেন ক্লান্তি আসে, ঘুমাতে ইচ্ছা করে, শুয়ে থাকতে ইচ্ছে করে। এগুলো তো কর্মের ক্ষেত্রে গেল, ওটা তামসিক ভাব বলে। কিন্তু চিন্তা ভাবনার ক্ষেত্রেও এই তিনটে জিনিসও লক্ষ্য করা যায়। একটু ভালো করে খেয়াল করবেন, দেখবেন সকালবেলা চিন্তা ভাবনাগুলো বেশ ভালো থাকে। যেই একটু বেলা হতে থাকে, কাজের মধ্যে যাওয়া হয়, তখন দেখবেন ধীরে ধীরে মনের ভিতরে একটু বিরক্তি আসছে, একটু রাগ আসছে। এই করতে করতে যখন দিনের শেষে বাড়ি ফেরা হচ্ছে, তখন মনের ভিতরে এই কর্মটর্ম শেষ হয়ে গেল, মনে বাড়িতে এসে তখন অন্যরকম কিছু মনের ভিতরে চলতে থাকে। যাদের মনের ভাব সেরকম উচ্চ নয়, তারা অনেক নিচু স্তরের বা খারাপ চিন্তা তাদের মধ্যে আসতে থাকে। তার মানে এটা কেন হয়? এটা কি সে আনছে? না, এটা প্রকৃতির দ্বারা তার মনে এটা হচ্ছে। যেহেতু তার মনের এই ভাবগুলো সে জানে না, বা মনের এই ভাবগুলো সম্বন্ধে তার কোনো ধারণা নেই, তাই মন দ্বারাই সে চালিত হয় বলে মন যেমন যেমন পরিবর্তন হয়ে চিন্তা করছে, যা যা করছে সে সেগুলোই করে যাচ্ছে। দেখবেন আমরা দেখি
এমন কিছু মানুষ আছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে কি করতে হবে সেটাও জানে না। দেখা গেল সকালবেলা ঘুম থেকে উঠেই পেপার নিয়ে বসে গেল। তারপরে কর্মের মধ্যে গিয়ে কথা কম বলে মাথা ঠান্ডা রেখে হাসি মুখে কর্ম করতে হবে, সময় মতন কর্ম করতে হবে সেটাও করে না। খাওয়া দাওয়া যে সময় মতন করা সেটাও তার হচ্ছে না। কথাবার্তার মধ্যে ব্যালেন্স থাকছে না, কোথায় কি বলতে হবে, কাকে কি বলতে হবে সেটাও জানছে না। তারপরে দেখা যায় যে সে যখনই মনে হচ্ছে যখন ঘুমিয়ে পড়ছে, যখন মানুষ কাজকর্মে লাগছে সে তখন ঘুম থেকে উঠছে। যে বিভিন্ন রকম যে তার জীবনের পুরোটাই ডিসব্যালেন্সভাবে চলছে, কোনো কিছুর মধ্যে তার ব্যালেন্স নেই। এই রকম মনোবৃত্তির মানুষ বর্তমান সময়ে অনেক দেখা যায়। কেন জানেন? তার কারণ মনোবিদ্যায় বলছে এদের মানসিক শক্তি কম এবং মনের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এদের মন যেভাবে চালাচ্ছে এরা সেইভাবে চলছে। আমাদের শ্রীমা সারদা দেবীর খুব সুন্দর একটা কথা আছে, দেখবেন আপনারা একটু কথাটা গভীরভাবে চিন্তা করবেন। মা বলছেন যে মনের ধর্মই হলো নিম্নমুখী, অর্থাৎ মন যদি উচ্চ কিছু না পায়, ভালো কিছু না পায়, ও সঙ্গে সঙ্গে খারাপের দিকে বা নিচুর দিকে চলে যায়। অর্থাৎ জলের মতন, জল যেমন সর্বদা নিম্ন দিকে ধায়, আমাদের মনের গতিও তাই, মন খারাপ দিকে নিয়ে যায়। আমরা কঠোপনিষদে পাবো, ওইখানে একটা খুব সুন্দর কথা আছে যে সেখানে বলছেন যে ভগবান যেন আমাদের ইন্দ্রিয়গুলোকে, মনকে হিংসা করে বানিয়েছে যে তারা ক্রমাগত বহির্মুখী হয়ে যায়। তারা সমানে আমাদেরকে বাইরের সেই খারাপ দিকে, খারাপ জিনিসগুলোর দিকে নিয়ে চলে যায়। তো সুতরাং বারবার শাস্ত্র আমাদের এই কথা বলে দিচ্ছেন, স্বয়ং মা জননী তিনি আমাদেরকে, তার সন্তানদেরকে সাবধান করে দিচ্ছেন, বলে দিচ্ছেন। তারপরেও আমাদের মনের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না, তারপরেও আমরা মনকে নিজেদের বশে রাখতে পারি না। মন যেটা বলে আমরা সেটাই শুনতে থাকি, সেইভাবেই চলতে থাকি। সেই কারণে জানেন, মনকে নিয়ন্ত্রণ করতে হলে অনেক শক্তি চাই। কি শক্তি? শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি চাই। এই মানসিক শক্তি কিভাবে আসে? মেন্টাল পাওয়ার। স্বামীজি বললেন, যত তুমি এই উচ্চ চিন্তা সাধনা করবে, উপাসনা করবে, আরাধনা করবে, জপ ধ্যান পুজো পাঠ, মানে যত সাত্ত্বিক ভাব নিয়ে থাকবে, যত উচ্চ চিন্তা ভাবনা করবে, ভালো চিন্তা করবে, ভালো কর্ম করবে, যত হিংসা বিদ্বেষ লোভ লালসা মন থেকে সরিয়ে জীবনযাপন করতে পারবে, তত মনের শক্তি বাড়বে। আর যত তুমি পরনিন্দা পরচর্চা করবে, পরের দোষ দেখবে, হিংসা বিদ্বেষ করবে, যত আজে বাজে খারাপ চিন্তা করবে, আজে বাজে খারাপ কথা বলবে, তত তোমার মনের শক্তি কমবে। এটা একদম পরিষ্কার কথা। সুতরাং আমরা মনের শক্তি বাড়ানোর চেষ্টা করি না, মনকে খাদ্য দিই না। আর একটা সুন্দর কথা মনে পড়ছে, আপনাদের বলি। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন যে দেখো, শরীরকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে হলে যেমন ভালো ভালো খাবার দিতে হয়, সুষম আহার দিতে হয় শরীরকে, ঠিক তেমনি মনেরও খাদ্য আছে। মনকে ভালো রাখতে গেলে সুষম আহার খাদ্য মনকে দিতে হয়, নিত্যদিন দিতে হয়। তখন মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, যে যাকে বলছিলেন মহারাজ, তিনি মহারাজকে জিজ্ঞেস করলেন যে মহারাজ, মনের খাদ্য কি? তখন রাজা মহারাজ বলেছিলেন, মনের খাদ্য হলো নিত্য প্রার্থনা, জপ ধ্যান পূজা পাঠ, স্মরণ মনন, উচ্চ চিন্তা, এগুলো হলো মনের খাবার। এই মনের খাদ্য প্রতিদিন দিতে হবে। কিন্তু দেখবেন আমরা বেশিরভাগই শরীরের খাদ্য নিয়ে প্রচণ্ড সিরিয়াস, খুব ব্যস্ত থাকি। একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে বাড়িতে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা লিস্ট টাঙিয়ে দিয়ে করতে থাকি। কিন্তু মনের জন্য আমরা কতটা করি একটুখানি ভেবে দেখবেন তো। সারাদিনে আমরা মনকে কতটা সুষম আহার দিই,
কতটা ভালো খাবার মনকে দিই। দেখবেন আমরা মনকে তো দিই না, বরং মনের উপর আমরা অত্যাচার করি। তাহলে সেই মনের শক্তি কি করে বাড়বে এবং সেই মন আমাদের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে কি করে থাকবে? কখনোই থাকবে না। সেই জন্য মনকে ভালো করে সুষম আহার দিতে হবে প্রতিদিন এবং মনের শক্তি বাড়াতে হবে। তাহলে দেখবেন মনের শক্তি যখনই আপনার মধ্যে আসবে তখনই আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার আগে কখনোই সম্ভব নয়। তাই এইখানে ভগবান যেটা বললেন, এই যে 3 গুণের দ্বারা আমরা চালিত হই, এই 3 গুণ মনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই 3 গুণের যে প্রভাব মনের উপর, সেটা নিয়ে সেটাকে কিভাবে আমি কাজে লাগাবো সেটা আমার নিজের উপর নির্ভর করবে। তাই ওই বলেছিলাম আমি ঠাকুরের কথাটা, যে প্রদীপের আলোতে কিভাবে আমি কি করব সেটা আমার নিজের উপর নির্ভর করছে। ঠাকুর বললেন একই প্রদীপের আলো, কেউ দলিল জাল করছে, কেউ ভাগবত পাঠ করছে। অর্থাৎ প্রকৃতি সত্যরজতম থাকবে, সেটা আমাদের মনের উপর ক্রিয়া প্রভাব ফেলবে, কিন্তু আমার মন তো আমি মনকে দিয়ে কিভাবে কাজ করব সেটা তো আমার উপর নির্ভর করবে। আমি কেন মনের উপর নির্ভরশীল হয়ে থাকব? সেই জন্য সবসময় চেষ্টা করতে হয় যে মনকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে। আর সেই কারণেই জানেন, এই মনকে নিয়ন্ত্রণ করার সহজ একটা উপায় আছে। সেটা কি? সেটা হলো নিত্যদিন একটা রুটিন লাইফ, মানে একটা নিয়ম করে চলা। সকালবেলা ঘুম থেকে ওঠা, সময় মতন স্নান করা, পুজো করা, জপ ধ্যান করা, খাওয়া দাওয়া করা, কাজকর্ম করা, সন্ধ্যা বন্দনা করা, রাত্রেবেলা ঘুমানো, এইগুলো সময় মতন যদি করা হয় তাহলে মন অনেক নিয়ন্ত্রণে থাকে এবং মন আমাদের সাধন ভজন করে ক্রমাগত উন্নতিতে সাহায্য করে। তাই এইখানে যে 3টের কথা বলা হলো, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, এর মধ্যে প্রথমে মনের কথা বললাম। এরপরে আমরা বুদ্ধির আলোচনার মধ্যে আসব। এবার আমরা জানব যে এই সত্ত্বরজতম এই 3 গুণ বুদ্ধির উপরে কিভাবে কাজ করে। মনের উপরে কাজটা আমরা বুঝলাম, এবার বুদ্ধি। যেহেতু মনের সঙ্গে বুদ্ধি রিলেটেড, অর্থাৎ মন আর বুদ্ধি সম্পর্কিত, তাই মনের থেকেই সেই ভাবটা বুদ্ধির মধ্যে যায়। অর্থাৎ যে শুদ্ধ চিন্তা করবে, যে শুদ্ধ ভাবনা চিন্তার মধ্যে থাকবে, উচ্চ চিন্তা ভাবনা করবে, ভালো কর্ম করবে, ভালো ব্যবহার করবে, আচার আচরণ ভালো হবে, স্বাভাবিকভাবেই তার বুদ্ধিটাও শুদ্ধ পবিত্র হয়, তার বুদ্ধিটাও উচ্চ বুদ্ধি সম্পন্ন হয়। ঠিক আবার আমরা দেখি কিছু, এটা হলো উত্তম বুদ্ধি সম্পন্ন বা উত্তম মনের মানুষের লক্ষণ বা উত্তম বুদ্ধি সম্পন্ন মানুষের নিদর্শন। এরপরে আছে মধ্যম। তারা উচ্চ চিন্তাও যেমন করে, ভালো চিন্তা করে, আবার সময় বিশেষ দেখা যায় তারা খারাপের মধ্যে চলে যাচ্ছে, আবার খারাপের মধ্যেও আছে। অর্থাৎ তারা এদিকও রাখবে, ওদিকও রাখবে। শুধু যে ভালো নিয়ে থাকবে তা না, ভালোর মধ্যেও যাবে, আবার খারাপের মধ্যেও যাবে। কখনো খারাপের মধ্যে গিয়ে তারা বুঝতে পারে যে না, এটা ঠিক হচ্ছে না, তারা তখন সেটাকে ছেড়ে আবার ভালোর মধ্যে আসে। কিছুদিন ভালোর মধ্যে থাকতে থাকতে আবার খারাপের দিকে চলে যায়। আমাদের মনে যেমন সারাদিন এরকম পরিবর্তন হতে থাকে, বুদ্ধিও তাই। অনেক সময় এমন কাজ করে ফেলে, তখন দেখবে অনেকে বলে, আরে এইরকম কাজ সে করে ফেললো, কি মাথায় বুদ্ধি আসলো, কিভাবে এটা করলো? তার মানে সে ভালো বুদ্ধি সম্পন্ন মানুষ, হঠাৎ করে দেখা যাচ্ছে সে খারাপ কিছু করে ফেললো, খারাপের দিকে চলে গেল। অর্থাৎ ওই বুদ্ধির মধ্যে সাত্ত্বিকতা কম, শুদ্ধতা পবিত্রতা কম।
সে রজগুণের মতন, কখনো ভালোর দিকে যাচ্ছে, কখনো খারাপের দিকে যাচ্ছে, কখনো ভালো কর্ম করছে, কখনো খারাপ কর্ম করছে, কখনো ভালো বুদ্ধি নিয়ে চলছে, কখনো খারাপ বুদ্ধি নিয়ে চলছে। এই রকম তার ওঠানামা চলতে থাকে। এটা হলো মধ্যম বুদ্ধি। আর একটা হলো অধম বুদ্ধির মানুষ। তারা কি করে? তাদের সর্বদাই দেখা যায় বুদ্ধি এমন, তারা সবসময় তার বুদ্ধিটা খারাপের দিকেই তাকে নিয়ে যাচ্ছে। অপরকে যে বুদ্ধি দিচ্ছে সেটা খারাপ বুদ্ধি দিচ্ছে। অপরের কিভাবে খারাপ হবে, কি করে ক্ষতি হবে, কি করে কারো সঙ্গে মনোমালিন্য হবে, হিংসাহিংসি হবে, বিদ্বেষ হবে, সেগুলো শুধু করছে। মানে বলে না যে কান ভারী করা, অপরের কান ভারী করে দিচ্ছে। অর্থাৎ দেখবেন আমাদের আগেকার দিনের মানুষরা বলতেন সঙ্গ দোষ, সঙ্গ দোষে রঙ্গ হয়। অর্থাৎ যদি খারাপ সঙ্গে যায়, অর্থাৎ খারাপ বুদ্ধি যদি তার মাথায় ঢুকতে থাকে, ধীরে ধীরে তার বুদ্ধিটাও ওই রকম মলিন হয়ে যায়, খারাপ হয়ে যায়। এবং যদি ভালো বুদ্ধি, শুভ বুদ্ধি থাকে, তাহলে তার বুদ্ধিটাও শুদ্ধ পবিত্র হয়ে যায়। সুতরাং মানুষের এই বুদ্ধির মধ্যেও 3 রকম ভাগ আছে: উত্তম, মধ্যম, অধম, সত্য, রজ, তম। এরপরে আসছে মন, বুদ্ধির পরে ইন্দ্রিয়াদি। আমাদের ইন্দ্রিয়গুলো মন আর বুদ্ধির দ্বারাই পরিচালিত হয়। তাই মন বুদ্ধি যেরকম চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনা অনুযায়ী আমাদের কর্ম হয়। অর্থাৎ ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা কর্ম করি এবং সেই চিন্তা ভাবনা অনুযায়ী আমাদের আচার, ব্যবহার, আচরণ, কথাবার্তা এগুলো সব হয়। তাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মন, মনের সঙ্গে বুদ্ধি এবং সেই সঙ্গে ইন্দ্রিয়। এই মন, বুদ্ধি, ইন্দ্রিয় 3টেই কিন্তু সত্য, রজ, তম গুণের দ্বারা প্রভাবিত বা এই 3টে গুণের সঙ্গে মিশ্রিত। প্রকৃতির এই 3টে গুণ বা এই 3টে ভাব মানব মনের সঙ্গে, বুদ্ধির সঙ্গে, ইন্দ্রিয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বা খুবই গভীর একটা সম্পর্কে জড়িত থাকে। তাই মনকে সবার প্রথমে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়, শুদ্ধ পবিত্র করতে হয়, উচ্চ চিন্তা ভাবনা নিয়ে থাকতে হয়। মন সুযোগ পেলেই খারাপের দিকে, নিচুর দিকে চলে যাবে, সেই সুযোগটাই দিতে নেই তাকে। সেই জন্য ওই রুটিন বানিয়ে বা নিয়ম করে চলতে হয়, যাতে মন কখনো ফাঁকা থেকে খারাপের দিকে না যায়। দেখবেন আগেকার দিনে আরেকটা কথা আমার মনে পড়ছে, আগেকার দিনের মানুষের কথা। তারা বলতো যে ফাঁকা মন শয়তানের চরকা। অর্থাৎ মন ফাঁকা থাকলেই মনের ভিতরে বিভিন্ন রকম শয়তানি বুদ্ধি আসে, খারাপ বুদ্ধি আসে। অর্থাৎ মনটা নিচুর দিকে চলে যায়, খারাপের দিকে যায়। তাই মনকে ফাঁকা রাখতে নেই। তাই একটা রুটিনের মধ্যে, একটা নিয়মের মধ্যে মনকে সারাদিন চালিত করতে হয়। এবার মন যখনই শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে, মন যখনই কন্ট্রোলের নিয়ন্ত্রণে এসে যাচ্ছে, তখন দেখবেন বুদ্ধিটাও আপনার ঠিক সেইভাবে পরিবর্তিত হয়ে যাবে। আগে যেই জিনিসগুলো আপনার মনে হতো যে না এই বুদ্ধি দিয়ে এটা করব, এটা করব, তখন মনে হবে না না এটা দরকার নেই, এটা করলে খারাপ হবে, কি দরকার, করব না। ওই মনের সঙ্গে সঙ্গে বুদ্ধির পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে ধীরে ধীরে এটা পিউরিফাই হচ্ছে, শুদ্ধ পবিত্র হয়ে সেটা উচ্চ দিকে চলে যাচ্ছে, উচ্চ চিন্তায় চলে যাচ্ছে। তখন নিজের একটু অসুবিধা হলেও মেনে নেব, কিন্তু আমার দ্বারা অপরের একটু অসুবিধা হোক, এটা মন থেকে তখন মেনে নেওয়া যায় না। তখন মনে হয় যে না এটা কেন হলো। তখন মনের অবস্থা বা বুদ্ধির অবস্থা কেমন হয় জানেন? যেমন মন যখন, বুদ্ধি যখন গ্রস লেভেলে থাকে, তখন একটা ভুল করলেও সেই মানুষটা বলবে যে না আমি ঠিকই করেছি। সে ভুল করেছে, সবাই জানে যে সে এটা ভুল কাজ করলো, কিন্তু সে বলবে যে না এটা আমি ঠিক করেছি। কিন্তু যখনই তার মন বুদ্ধি শুদ্ধ পবিত্র হয়ে যাবে, তখন সে একটু ভুল করেই, কেউ বলার আগেই তার সঙ্গে সঙ্গে মনে হবে আরে এটা তো আমি ঠিক করলাম না, এটা আমি ভুল করলাম, এই কাজটা আমার করা ঠিক হয়নি, এই কথাটা বলা ঠিক হয়নি। সে সঙ্গে সঙ্গে সেই ভুলটা ধরতে পেরে তার জন্য সে সেটাকে শুধরে নেবে, ক্ষমা চেয়ে নেবে, আর দ্বিতীয়বার সেই ভুল করবে না। কিন্তু যাদের মধ্যে সেই শুদ্ধতা পবিত্রতা আসেনি, তারা কখনো ভুল করলেও ভুল স্বীকার করবে না। তাই বলছে মন বুদ্ধি যত উচ্চ উন্নত হবে, তত
ইন্দ্রিয় দ্বারা কাজকর্ম, আচার ব্যবহার, কথাবার্তা এগুলো মানুষের তত উন্নত হতে থাকে। তাই জানবেন, এই আমরা যে মানুষকে বিচার করি, খুব ভালো মানুষ, আদর্শ মানুষ, ভদ্র মানুষ, এগুলো তার এই সত্য রজ তম গুণের দ্বারা, মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা সেই মানুষটাকে সম্পূর্ণভাবে আমরা বুঝে নিয়ে সেই মাপে তাকে বিচার করা হয় যে না, এই মানুষটা সত্যি ভদ্র মানুষ, ভালো মানুষ, আদর্শ একটা মানুষ। আবার ঠিক তার অপোজিট যখন আমরা দেখি, তখন তাকে আমরা কি বলি, যে না, এ অভদ্র মানুষ, এ ভালো নয়, এর আচার ব্যবহার ভালো নয়, কথাবার্তা ভালো নয়, কাজকর্ম ভালো নয়। কেন? কারণ তার মন বুদ্ধি শুদ্ধ পবিত্র নয়, তার মন বুদ্ধি উচ্চ স্তরের নয়, সেই জন্য তার কাজকর্ম সেরকম খারাপ, ভালো নয়, কথাবার্তা ভালো নয়, আচার ব্যবহার ভালো নয়। এইগুলোই আমাদের জীবনকে চালিত করে এবং সমাজে মানুষের কাছে আমাদেরকে ভদ্র মানুষ, আদর্শ মানুষে পরিণত করে, আবার ঠিক তার উল্টো অভদ্র মানুষ, ছোট লোক মানুষে পরিণত করে। তাই জানবেন যে এই সত্য রজ তম ভীষণ গুরুত্বপূর্ণ মানব জীবনে, আর এই তিনটেই আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয়কে পরিচালিত করে। তাই জানবেন যে যত আপনি সাত্ত্বিক ভাব নিজের জীবনে আনতে পারবেন, সকালবেলা ভোরবেলার থেকে রাত্রে শোয়ার আগে পর্যন্ত যদি সাত্ত্বিক ভাব মনের ভিতরে ধরে রাখা যায়, তবেই সেই মানুষটা ঠিক ঠিক আধ্যাত্মিক জীবন যাপন করতে পারে। তা না হলে ভালোভাবে আধ্যাত্মিক জীবন যাপন করা যায় না। তাই স্বামীজি বললেন সত্য এবং রজর দ্বারা সত্যতে পৌঁছতে হবে, মানে রজগুণের মধ্যে থেকে থেকে ধীরে ধীরে সেটা সত্যের মধ্যে যেতে হবে। কিন্তু তমগুণ থেকে সত্যগুণে যেতে অনেক পরিশ্রম এবং খুব কষ্ট, সেটা সহজে যাওয়া যায় না। আর একটা খুব সুন্দর কথা আছে, স্বামীজি বলছেন যে তম এবং সত্য এই দুটো কিন্তু একই রকম লাগে দেখতে। ধরুন, কেমন জানেন, দুজন মানুষ বসে আছে, একজন চুপ করে বসে ঘুমাচ্ছে আর একজন চুপ করে বসে ধ্যান করছে। এবার আপনি বুঝবেন কি করে কে ঘুমাচ্ছে কে ধ্যান করছে? তার মানে যে ঘুমাচ্ছে সেটা তো তমগুণের লক্ষণ, আর যে ধ্যান করছে সেটা তো সত্যগুণের লক্ষণ। তাহলে বোঝা যাবে কি করে? সেই জন্য জানবেন, তম এবং সত্য কিন্তু এটা ঝট করে বোঝা যায় না। যারা এই রজগুণের দ্বারা নিজের জীবনকে কর্মের মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে, আরাধনার মধ্যে দিয়ে, পরিশ্রমের মধ্যে দিয়ে সত্যগুণে পৌঁছেছে, তারাই বুঝতে পারে যে কোনটা তম কোনটা সত্য। তখন তারা সেই দিক থেকে বিচার করে নিজেদের জীবনকে ওই সত্যগুণের মধ্যেই ধরে রাখে। তাই জানবেন যে আমাদের উদ্দেশ্য হলো যে তমগুণের থেকে রজগুণে যাওয়া, রজগুণের থেকে সত্যগুণে যাওয়া। এই কথাটাই স্বামীজি বললেন, ছিলে পশু হয়েছ মানুষ, হতে হবে দেবতা। অর্থাৎ এই তমগুণে পশু, রজগুণে মানুষ, সত্যগুণে দেবতা। এই তিনটে গুণই আমাদের জীবনকে এইভাবে চালিত করে এবং আমাদের জীবনকে নিচু স্তরে নিয়ে যায়, আবার আমাদের জীবনকেই উঁচু স্তরে নিয়ে যায়। নিচু স্তরে মানে পশুত্বে নিয়ে যায়, আবার উঁচু স্তরে মানে দেবত্বে নিয়ে যায়। তাই এই সত্য রজতম মন বুদ্ধি ইন্দ্রিয়র মধ্যে থেকে একটা মানুষকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যায়। তাই ভগবান এখানে বললেন যে তিনি ইন্দ্রিয়াদি সেই বিষয়ে প্রবৃত্ত হয়ে আছে তা জেনে কর্মে কখনো আসক্ত হন না এবং কর্তৃত্ব অভিমান করেন না। কেন কর্তৃত্ব অভিমান করবে? যার মধ্যে সত্যগুণ এসে গেছে, সে তো জানে যে এটা তো আমার অভিমান বা অহংকারের কিছু নেই, করছে তো স্বয়ং ভগবান, তার ইচ্ছাতে হচ্ছে। আর তিনি সত্যরজতম তিনটে গুণ দিয়ে মানুষকে চালিত করছেন। তো সুতরাং এখানে আমি কি করছি? আমার তো কিছু করার নেই। এই তিনটে গুণও তো তার দেওয়া, মন বুদ্ধি এগুলোও তো তার সৃষ্টি দেওয়া। আমার কি আছে? আমি তো তার সৃষ্টি। সুতরাং আমার নিজের বলতে কিছু থাকলো কি? আর কিচ্ছু নেই। একটা জলের থেকে, সমুদ্রের জল থেকে যদি আমরা হাতে করে জল তুলে নিই এবং সেই জলটা নিয়ে যদি আবার সমুদ্রের জলে ছেড়ে দিই,
তাহলে কি সমুদ্রের জলের আমার হাতের জলের কি কোনো অস্তিত্ব আর থাকলো? সেটা তো সমুদ্রের জলের সঙ্গেই মিশে গেল, মানে সেটা যেইখান থেকে এসেছিল সেইখানেই মিশে গেল। সুতরাং আমরা ঈশ্বরের কাছ থেকে এসেছি, ঈশ্বর আমাদের চালিত করছেন, আমরা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাব। সুতরাং আমাদের অহংকার অভিমান বলে কিছু নেই, সেটা আমাদের চিন্তা ভাবনা এবং বুদ্ধির ভুল, কাজকর্মের ভুল, যেটা সত্য রজ তমগুণের দ্বারা মানুষের মধ্যে নির্ধারিত হয়। তাই ভগবান এখানে পরিষ্কারভাবে অর্জুনের দ্বারা আমাদের বলে দিলেন যে দেখো অর্জুন, এই সত্যরজতম মন বুদ্ধি ইন্দ্রিয়কে পরিচালিত করে এই তত্ত্ব যে ঠিক ঠিক জেনেছে সে কখনো কোনো কর্মে আসক্ত হয় না। কেন? যখনই আসক্ত হবেন আপনি কর্মে, যখনই আপনার মধ্যে আসক্তি আসবে, জানবেন আপনি তমগুণী হয়ে গেলেন, মানে আপনি সেই জায়গাটায় বদ্ধ হয়ে গেলেন। আর যখনই আসক্তি শূন্য হয়ে আপনি কাজ করবেন তখনই আপনি রজগুণের থেকে সত্যগুণে চলে গেলেন, অর্থাৎ তমগুণও থাকলো না, রজগুণও থাকলো না, সেটা সত্যগুণ হয়ে গেল। যে না, আমি এর মধ্যে আসক্ত কেন থাকবো, আমার জীবনটাই তো অনিত্য, তাহলে আমি কোনটাকে নিত্য বলে ধরে রাখবো? একমাত্র ঈশ্বর ছাড়া নিত্য তো কিছু নেই, সেজন্য কোনো কিছুর মধ্যে আসক্ত হওয়া যাবে না। তাই এই ইন্দ্রিয় দ্বারাই যে কর্ম হয়ে যাচ্ছে, আমার এর মধ্যে কিছু নেই এটা বুঝে নিয়ে সে কোনো কর্মে আসক্ত হয় না এবং তার ভিতরে কোনো অভিমান অহংকারও রাখে না। সে তখন সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশি আনন্দের সঙ্গে কাজ করতে করতে ভগবানের কাছে চলে যায়। এটাই হলো কর্মের গতি, বা এটাই হলো কর্মের পথ, যেই পথ ভগবান অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতিকে বলেছিলেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।